গোলেই আটকে যাচ্ছে, 3 গোলটা হচ্ছে না স্যার। জেতাটা ইম্পর্টেন্ট, পয়েন্টসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ 3-4 গোল হতে পারতো, বাট পয়েন্টসটা বেশি ইম্পর্টেন্ট। আর মেনলি দিনের শেষে আমরা মানে কেউ গোল ডিফারেন্সে জেতার কথা ভাবে, আমরা বছরের পর বছর আমাদের চ্যাম্পিয়ন্স রাখ বলুন বা চ্যাম্পিয়ন্স পারফরমেন্স বলুন, আমরা সেটা দিয়ে যাই। ওটার জন্য আমি জিজ্ঞেস করছি, 7 গোল করে কেউ একটি দল প্রচন্ড নাচানাচি করছে। স্যার দেখুন, ছোটদের লিগে আমরা 23 গোল দিয়েছিলাম বোধহয় মোহামেডান স্পোর্টিং কে। তাতে কি সেটা তার পরের ম্যাচে প্রতিফলিত হয়েছিল? হয়নি। কাজেই কন্টিনিউয়াসলি একই ক্যালিবার নিয়ে, একই প্যাশন নিয়ে, একই মোমেন্টাম নিয়ে খেলে যাওয়াটা মেনলি মোর ইম্পর্টেন্ট। আর আমার মনে হয় এখানে আপনার উত্তরের আমি যদি উত্তরটা দিই, সেটা হচ্ছে যে ওরা হয়তো গোল ডিফারেন্স বাড়িয়ে রাখতে চাইছে, কারণ ওরা কিছু পয়েন্ট হারাবে সেটা আশঙ্কা করছে। আমরা সবকটা পয়েন্ট তোলার জন্য খেলি, তাই জন্য গোল ডিফারেন্সে কিছু যায় আসে না। একটি গোল 3টি পয়েন্ট, এটাই স্লোগান। একদম 3 পয়েন্ট চাই, তাতে 1 গোলে আসুক, 3 গোলে আসুক, 10 গোলে আসুক, কিছু যায় আসে না। কারণ দিনের শেষে 3রা মে তোরা তো পয়েন্ট তো লুজ করবেই, তখন আর গোল ডিফারেন্সে লাভ। গোল ডিফারেন্স একটা ওই ব্যাপারটা না, একটা আসল ব্যাপারটা হচ্ছে যতই 7 গোলে থাকুক আর 7 গোলের ডিফারেন্সে এগিয়ে থাকুক আর যাই থাকুক না কেন, আলটিমেটলি সেই বছরের পর বছর যেভাবে ওনাদের নীতি আর কি, যে প্রথমে ভালো খেলে সেই শেষ করতে হয়তো সেই 5, 6, 7, 8, 9 এর মধ্যে, তো সেটাই হবে আশা করছি। একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের কোচ বলেছেন এটা সিঙ্গেল লেগ টুর্নামেন্ট, তাই জন্য এভরি ম্যাচ ইজ লাইক ফাইনাল। উনি বলেছেন, নিউজের রিপোর্টে এসেছে। ওদের কোচ বলেছে আমরা আশাবাদী এবারে আমরা টপ হাফে শেষ করব। সুতরাং একজনের হচ্ছে প্রাইস হচ্ছে দ্য সামিট, আর একজনের প্রাইস হাফ, উপরের হাফে। অবভিয়াসলি তফাৎটা বুঝে নিন। প্রথমটা আর কি বলবো, দেখুন আমাদের একজন ফুটবল বিশ্লেষকের দৃষ্টিভঙ্গি থেকে আজকে 3 পয়েন্টের পাশাপাশি ডিমি পেট্রাটোসের যে ফর্মে ফেরা, সেটাও কিন্তু মোহনবাগানের কাছে একটা বড়। দেখুন ডিমি পেট্রাটোসের ফর্মে ফেরাটা যেমন একটা খুব ভালো জিনিস, আমি এটা বলতে চাই স্পেসিফিক্যালি লেফট ব্যাকে আমাদের ক্যাপ্টেন শুভাশিস বোস লেফট উইং এ উঠে যে কটা সেন্টার করে রেখেছিল, যে কটা পাস যেভাবে ভাঁজ মেরে ঢুকছিল, সেটা দারুণ লাগলো। 10 মিনিটের ভেতর 6টা, ইভেন মোর প্রিসাইজ 10 মিনিটের ভেতর 6টা যে ক্রস রাখলো বাঁ পায়ে, সেগুলো অনবদ্য। এবং সবথেকে বড় ব্যাপার, শুধু পেট্রাটসের ফর্ম দিয়ে হবে না, জেমি ফর্মে আছে, রেগুলার গোল করছে। পেট্রাটস আজকে যদি ফর্মে ফিরে থাকে, টম অলরেড আগের দিন গোল করেছে। আমাদের মোটামুটি প্রথম হাফে যে 5-6 জন খেলে, সবারই ফর্ম দরকার এবং সবাইকে গোল করা দরকার। একটা ছন্দে ফুটবল খেলা এবং অনবদ্য ফুটবল খেলাটাই অভিপ্রায়। এবং আরেকটা জিনিস যেটা মিস করে গেলে তুমি, লিস্টন কোলাসো। লিস্টন বাঁ দিকে খেলে অভ্যস্ত, আমরা দেখে অভ্যস্ত একদিন ধরে। ডান দিকে খেলছে, অনভ্যস্ত পজিশন। আগের ম্যাচে সেভাবে ফুল ফোটাতে পারেনি। আজকে যেভাবে বারবার করে ট্র্যাকিং করে যে ভেতরে ঢুকে যাচ্ছিল, একদম সেটা দেখার মতো। আজকে যেটা দেখলাম আমরা, সেটা হচ্ছে আনএক্সপেক্টেড ব্যাপার। আমাদের কোন প্লেয়ার কোন পজিশনে খেলছে আমরা নিজেরাও বুঝতে পারছি। আপুয়া অনেকটা সময় আপনার ডিফেন্সে খেলেছে, শুভাশিস বোস লেফট উইং এ খেলছে। সবথেকে ভালো যেটা লাগলো আমার এই সবার মধ্যে, খেলার মধ্যে সবাই বলছে ম্যাকলারেন ভালো খেলছে, গোল দিচ্ছে, ডিমিট্রি পেট্রাটোস ফর্মে ফিরেছেন। অবভিয়াসলি ফর্মে ফিরছে, আস্তে আস্তে ফিরছে, এখনো পুরো ফেরেনি। মনে রাখবেন ও কিন্তু 2খানা লং রেঞ্জার নিয়েছিল, যেটা একটা গোলের পাস দিয়ে প্রতিহত হয়েছে, একটা গোলকিপার বাঁচিয়েছে। আমাদের ডিফেন্সে, ডিফেন্সের জন্য না, ডিফেন্সের মজাটা হচ্ছে আপনারা একজন প্লেয়ার যার ব্যাপারে কথা বলাই হয় না প্রায়, আলবার্তোর কথা বলছেন না, অভিষেক টেকচাম সিং, নতুন রিক্রুট, বাঁ দিক ডান দিক ইকুয়ালি ভালো। এবং আপনি যদি দেখেন নম্বরে বারবার চোখে পড়েছে। আমরা D2 তে বসি, তো D2 থেকে আমাদের যখন দেখছিলাম আমরা যে ও কিন্তু অনেকবার ওভারল্যাপে উঠে আসছিল, যেটা দরকার। 27-7 একটা দুর্দান্ত কম্বিনেশন হতে চলেছে। একদম। সবথেকে বড় কথা, অভিষেক টেকচাম সিং একটি বাচ্চা ছেলে, সবে মোহনবাগানের রঙে খেলা শুরু করেছে, তো ওকে অভ্যস্ত হতেও একটু সময় দিতে হবে। তো এই অবস্থাতেই যদি এই খেলা খেলতে পারে, তাহলে যখন আরো 4-5টা ম্যাচ যাবে, অভ্যস্ত হবে, তখন আমরা আরেকটা স্টারকেই দেখতে পরে একটাই কথা বলা যায়, শুধু শুভাশিস বোস যখন খেলছিল বাঁ দিকে, আমাদের মনে হচ্ছিল আমাদের টিমে 4 বিদেশি না 5 বিদেশি খেলছে। আজকে সত্যি ভালো খেলেছে, এই হচ্ছে ব্যাপার। আর বাকি ম্যাচ তো মোহনবাগান মাঠে নামে জেতার জন্য। তো সুতরাং জয় মোহনবাগান, জয় মোহনবাগান।